আমার বাপ দাদার 14 পুরুষও কিন্তু দেখি নাই এই ভাজিটা খেয়েছে। তো আজকে আমি সেটা রান্না করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো গতকাল আমি যে চকোসগুলো এনেছিলাম সেগুলো একটু বয়ামে ভরে রাখছি। আর তাসনিম তো দেখেই খেতে চাচ্ছে। তাসনিমের অবশ্য চকোসটা খুব পছন্দ। এর আগে দেখো আমি কিন্তু কর্নফ্লেক্স এনে রেখেছিলাম, কিন্তু সে কিন্তু কর্নফ্লেক্স খায় না। অবশ্য সেই কর্নফ্লেক্সটা আমার ভালো লাগে, তো আমি মাঝে মাঝে খেয়েছি। এই কারণে আর কর্নফ্লেক্স এবার আনলাম না, চকোসই নিয়ে আসলাম। আমার এখনও কিন্তু বাচ্চাদের মতো কর্নফ্লেক্স খেতে ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা বলো তো। তো এই যে আমি বয়ামে ভরে রাখলাম, আর এখন তাসনিমের জন্য একটুখানি নাস্তা বানিয়ে দিব। আর এর মধ্যেই কিন্তু তাসনিমের বাবা ফলও নিয়ে আসছিল, তো ফলগুলো একটু গুছিয়ে রাখলাম। আমি না ফলের ঝুড়িটা ডিপ ফ্রিজের উপরে রেখেছি, চিন্তা করেছি এখন থেকে ডিপ ফ্রিজের উপরে রাখবো। কেমন হবে বুদ্ধিটা বলো তো বন্ধুরা। আসলে দেখলাম ডাইনিং টেবিলে এত বড় যদি একটা ঝুড়ি রাখতে যায় অনেকটা জায়গায় জুড়িয়ে থাকে। এই কারণে ভাবলাম ডিপ ফ্রিজটা যেহেতু সচরাচর আমাদের কাজে লাগে না, প্রতিদিন দেখা যায় একবার ব্যবহার করলেই হয়, এরপর তো আর কোনো ঝামেলা থাকে না। তো চিন্তা ভাবনা করে এখানে রাখলাম। আর তাসনিম বলছিল চকোস খাবে, তো ওর জন্য একটু পানি গরম করে নিলাম। আর চকোসের সাথে কিন্তু এবার একটা বাটি আর কি ফ্রি দিয়েছে। এর আগের বার যতবার এনেছিলাম ওগুলোর সাথে বড় একটা আর কি জারের মতো থাকতো, তবে ওই জারগুলো আমার ভালো লাগতো না, এই কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি রেখে আসতাম। আর এবারের বাটি দিয়েছে, দেখলাম বাটির কোয়ালিটি বেশ ভালোই, তো এই কারণেই নিয়ে আসলাম। আর তাসনিমের জন্য এটার মধ্যে এখন আমি চকোসটা গুলিয়ে দিব। সচরাচর কিন্তু আমি প্লাস্টিক তেমন একটা ব্যবহার করি না, বিশেষ করে বাচ্চাদের প্রয়োজনে। আর নতুন নতুন তো তাই ব্যবহার করতে একটু ভালোই লাগছে। যাই হোক, আজকে ওকে আমি এই বাটির মধ্যে চকোসটা দিয়ে দিচ্ছি। আর তাসনিম তো মহা খুশি, একটু পরপর ক্যামেরার সামনে এসে নাচানাচি করছে। তো ওকে জিজ্ঞেস করলাম যে তোমাকে একটুখানি কর্নফ্লেক্স দিয়ে, বললো যে না, একদম ডাইরেক্ট বলে দিল আমাকে কর্নফ্লেক্স দিবে না, তাহলে আমি খাবো না। তো এই যে এটা এখন ভালো মতন গুলিয়ে আমি ওকে দিলাম। আর এটার সাথে কিন্তু আমি হরলিক্সও দিয়েছি, হরলিক্স দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি। এভাবে কিন্তু চকোস যদি বাচ্চাদের দেওয়া যায় এটার টেস্টটা কিন্তু খেতে ভালো আসে। তো এই যে দেখো তাসনিমের রিয়াকশনটা। তো তাসনিম তো নাস্তা খাচ্ছে, এরপরে এখন আমার নাস্তা খাওয়ার পালা। আমি যে বিস্কিটগুলো এনেছিলাম সেগুলো এখনও বয়ামে ভরা রাখা হয়নি, তো এই কারণেই সব বিস্কিটের প্যাকেট নিয়ে বসছি। আগে খাবো, খাওয়া দাওয়া করে এরপরে বিস্কিটগুলো যেখানে রাখার কথা সেখানে গুছিয়ে রেখে দিব। তো আমি কিন্তু চা কিন্তু আরও একটুখানি নিয়েছিলাম, আমার থেকে তাসনিম আর একটু নিয়ে খেলো। তো প্রথমেই আমার বারবার মনটা আনছে টোস্ট বিস্কিটের দিকে। টোস্ট বিস্কিটটা খুবই আর কি মুচমুচে মনে হচ্ছিল। আর এই যে সল্টেজ বিস্কিটগুলো বা মিষ্টি বিস্কিট যেগুলো আছে সেগুলো কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই, দেখলাম বাটারি একটা ফ্লেভার আসছে। তো প্রথমেই কিন্তু আমি বাটারের যে ফ্লেভার সেই বিস্কিটটা বের করে দেখলাম, আগে খেয়ে দেখি কেমন। এর আগে তো অনেক বিস্কিটই খেয়েছি, কিন্তু এই প্যাকেটটা আসলে খাওয়া হয়নি। তবে আজকে আমি যতগুলো প্যাকেটে এনেছি শুধু লেক্সাসটা আমার খাওয়া হয়েছে, আর সবগুলোই কিন্তু নতুন নতুন বিস্কিট, কিছু কাজু বাদামেরও বিস্কিট আছে। তো এই বিস্কিটের টেস্টটা বেশ ভালোই, একটু সল্টি টাইপের। যেহেতু আমি চা দিয়ে বিস্কিট খাই তাই সবসময় কিন্তু একটু নতুনত্ব ফ্লেভারের বিস্কিট খাওয়া আমি পছন্দ করি। অনেকেই কিন্তু আমার মতন আছো, কে কে আমার মতো এইভাবে বিস্কিট, চা, মুড়ি, তারপর হচ্ছে চাল ভাজা দিয়ে চা খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টস করে জানিও। আর এই যে দেখো এখন আমি আবার লেক্সাসের প্যাকেটটা খুললাম। কেন জানো লেক্সাসটা না খেলে আসলে ভালো লাগে না। আমার বিস্কিটের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ লেক্সাস, এরপর হচ্ছে মিল্ক মেরি একটা বিস্কিট আছে সেটা, তারপর হচ্ছে কিশনের একটা টোস্ট বিস্কিট আছে, ওইটাও খেতে ভালো লাগে। দেখো আমি কিভাবে ফ্রি প্রমোশন করে দিচ্ছি। তো বিস্কিট তো খাওয়া শেষ, এখন লাস্টে নিলাম চাল ভাজা। চাল ভাজাটা যেহেতু ভেজে রেখেছি তো ওটা না খেলে কেন যেন মনটা ভালো লাগে না, শান্তি লাগে না। আর সাথে মুড়ি তো আছে, কিন্তু বিশ্বাস করো খেতে যে কি মজা লাগছে, আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো, মনে হচ্ছে আমি মধু খাচ্ছি। অবশ্য আমি চাটা মধু দিয়েই করেছি, তবে আমি না আর কি খেজুরের গুড় দিয়ে কয়েকদিন চা খেয়েছি, বেশ ভালো লাগে খেতে। কিন্তু আমার মনে হচ্ছে খেজুরের গুড়টা অত একটা প্রতিদিন খাওয়া স্বাস্থ্যসম্মত না, চিনি হোক বা গুড় হোক, তবে আমার কাছে মধুটা একটু ভালো লাগে। তো এই যে এখন খাওয়া দাওয়া শেষ করলাম, দেখো একদম পুরো ফিনিশ। আর এখন আমি বিস্কিটগুলো একটু গুছিয়ে রাখবো, অনেক প্যাকেট বিস্কিট। তো এতগুলো বিস্কিট আসলে এই ডাব্বাটার মধ্যে ভরবে কিনা জানি না, যতটা আর কি ভরবে ততটাই রাখবো। আর বাকিগুলো আমার একটা স্টোর রুম আছে, সেটা ছোটোখাটো একটা মুদি দোকান বলা চলে, ওটার মধ্যে কিন্তু আমি গুছিয়ে রেখে দিই। একদিন তোমাদের অবশ্যই আমি আমার স্টোর রুমটা দেখাবো। তো বেশি প্রায়োরিটি পাবে যে প্যাকেটগুলো আমি খুলেছিলাম সেগুলো তো অবশ্যই বক্সে রাখতে হবে, নয়তো কিন্তু বিস্কিটগুলো পুরো নেতিয়ে যাবে। আর টোস্ট বিস্কিট আমি খেয়েছি, একদম ছোট ছোট সাইজের কিছু টোস্ট আছে, তবে বড় টোস্ট আমি বের করলাম না, যেহেতু আমার রান্নাঘরে বয়ামের মধ্যে অনেক আইটেমের বিস্কিট রাখা আছে, তাই যতটুকু প্রয়োজন হলো অতটুকুই আর কি বের করলাম। তো আমি সব কিছু গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। আর এখন তো রান্না করার সময় হয়ে গেছে, প্রায় ঘড়িতে 11টার কাঁটা বাজতে চলেছে।
তো অনেকদিন ধরেই দেখছি অনেক আপুরাই কিন্তু পেঁয়াজের কলি ভাজি খাচ্ছে, তবে আমি কখনো দেখি নাই আমাদের ফ্যামিলির লোককে এভাবে পেঁয়াজের কলি ভাজি খেতে। তো আমার বর এনে বলল যে আজকে তাহলে একটু ভাজি করো। ওকে আমি অবশ্যই একদিন বলেছিলাম যে অনেকেই দেখি পেঁয়াজের কলি ভাজি খায়, জানি না খেতে কেমন লাগবে। তো সেটা শুনেও আজকে আমাকে বলে পেঁয়াজের কলিটা ভাজি করো, অনেকগুলোই এনেছে। আমি কিন্তু কিছুটা ফ্রোজেন করে রেখেছি, এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। আর পেঁয়াজের কলি বা বিভিন্ন শীতের সবজি কিভাবে সংরক্ষণ করতে হয় তোমরা চাইলে কিন্তু আমার সেই ভিডিওটা দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো প্রথমেই কিন্তু দেখো আমি চপিং বোর্ড দিয়েই পেঁয়াজের কলিগুলো কেটে নিলাম। আসলে বটি দিয়ে কাটার চাইতে চপিং বোর্ডে ছুরি দিয়ে কাটাটা আমি মনে করি অনেক সুবিধা, একসাথে অনেকগুলো কেটে নেওয়া যায়। আর এই যে এরপরে রসুন, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলোই একসাথে এখন আমি কেটে নিব। তো তোমরা কিন্তু অনেকেই জানো চপিং বোর্ডে পেঁয়াজ আর এরপর হচ্ছে রসুন কিছু কাটতে গেলে একটুখানি থেতলে নিলে তারপর কিন্তু কাটাকাটি করলে ভালো হয়, নয়তো অনেক সময় স্লিপ কেটে হাত কেটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। যাই হোক দেখো এখন আমি রসুনটা একদম কুচি করে নিলাম। এরপরে যে এখন পেঁয়াজটা কেটে নিব। আজকে যেহেতু চপিং বোর্ডেই কাজ করছি তো আর বটির কোনো ঝামেলা করবো না, চিন্তা করলাম সব কিছু চপিং বোর্ড দিয়েই কেটে নিই। আমার কিন্তু প্লাস্টিকের আরও একটা চপিং বোর্ড আছে, কিন্তু ওইটা আসলে দেখা যায় দেয়ালে হাতের কাছে ঝুলানো আছে, কিন্তু বের করা হয় না, কাটা হয় না। আর কাঠের আমার এই চপিং বোর্ডটা বেশ ভালোই লাগছে কাটতে। নতুন নতুন অবশ্য সব জিনিসই ভালো লাগে, কি বলো বন্ধুরা? দেখবা নতুন ড্রেস পরতে ভালো লাগে, নতুন কিছু ব্যবহার করতে ভালো লাগে, এখন আবার নতুন জিনিস দিয়ে কাটাকুটি করতেও ভালো লাগে। এই ছুরিটাও কিন্তু আমি কয়েকদিন আগে কিনেছিলাম, তো আমাকে দোকানিরা বলেছিল বেশ ভালো কোয়ালিটি, নিয়ে দেখেন দামটাও বেশ ভালো রেখেছিল। দুটা ছুরির দাম নিয়েছিল, এই একটা ছুরি আর ছোট্ট সাইজের একটা ছুরি, এই দুটা ছুরি আমাদের থেকে নিয়েছিল 1900 টাকা দাম। আজকে তোমাদের দামটা একটু বলে দিলাম, কিন্তু সেই তুলনায় কিন্তু অত একটা ভালো না। অথচ আমি অনলাইনে দেখলাম 900-1000 টাকার মধ্যে একটা ছুরির সেটেই পাওয়া যায়। যাই হোক, যদি বেটারা ঠকায় আমাদের, ওদের বিচার আল্লাহ করবে, কি আর করবো। আমরা তো বলেছিলাম ভালো জিনিস দেন, আর সেই অনুযায়ী কিন্তু টাকাটাও বেশ ভালোই রেখেছে। 1900 টাকা কিন্তু কম না দুইটা ছুরির দাম। যাই হোক আমার কাটাকুটা কিন্তু দেখো শেষ, ভাত রান্না হয়ে গেছে, ভাত টিকা দিয়ে দিয়েছি। আর আজকে বেগুনও একটু আর কি চিন্তা করলাম ভর্তা করব। আমার আবার ভর্তা টর্তা খেতে বেশ ভালোই লাগে। তো একটা চুলার মধ্যে আমি কম আছে, যেহেতু গ্যাস আছে, সেই চুলার মধ্যেই আমি বেগুনটা পোড়া দিয়ে নিলাম। আর এই যে এখন আমি কিন্তু ভাজিটা রান্না করব। আর যে কোনো ভাজি তরকারি বা ছোট মাছ সরিষার তেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি পেঁয়াজ কলিটা ভাজি করব যেভাবে বরবটি ভাজি করি, সেম প্রসেসে কিন্তু ভাজি করব। তবে কালো জিরাটা কিন্তু সচরাচর আমরা দিই না, আজকে আমার কেন যেন মনে হলো একটুখানি আমি কালো জিরা দিই। আসলে কালো জিরার কিন্তু অনেক গুণ, একমাত্র মৃত্যু ব্যতীত কালো জিরা সর্বগুণের মহৌষধ। তাহলে বোঝো, শুধু তুমি মরে যাবা এই গুণটা বাদ দিয়ে সব রোগের কিন্তু মহৌষধ, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমি দুটা শুকনো মরিচও দিয়েছি, এরপর রসুন দিয়ে একটুখানি ব্রাউন কালার করে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কিচ্ছু যাবে না ভাজির মধ্যে। সচরাচর কিন্তু আমরা অনেককেই দেখি যে কোনো ভাজিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই সেই হ্যাং ত্যাং অনেক ব্যবহার করে। তবে আমরা যেটা দেখে এসেছি ছোটোবেলা থেকে, আমার মা, খালা, চাচি, ফুপুদের সবাইকে দেখেছি শুধু কিন্তু আর কি পেঁয়াজ, এরপর হচ্ছে রসুন কুচি আর কাঁচামরিচ, এগুলো দিয়ে কিন্তু, বা এই যে শুকনো মরিচের ফোড়ন দেয়, এগুলো দিয়ে কিন্তু ভাজি খায়। আর এই ভাজিটা খেতে খুব ভালো লাগে। তো আমি বলবো তোমরা যারা হলুদ মরিচ দিয়ে ভাজি খাও, এভাবে একবার ট্রাই করে দেখো, ইনশাল্লাহ তোমাদের খেতে খুব ভালো লাগবে। তো যেহেতু আর কি পেঁয়াজের কলিটা খুবই নরম একটা সবজি বলা চলে, এই পেঁয়াজ কলিটা হতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে। আর আলুটা কিন্তু হতে একটু বেশি সময় লাগে, এই কারণে আমি আলুটাকে কিন্তু আগে প্রায় 80% মতন একটু সিদ্ধ করে নিলাম, মানে ভাজা ভাজা করে নিলাম। আর এখন পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব। তবে এই যে পেঁয়াজের কলিগুলো দেখা যাচ্ছে না, একটু আস্ত আছে, এটা কিন্তু আস্ত না, যেহেতু ছুরি দিয়ে কেটেছি জয়েন্টগুলো ছুটে নেয়। তো এখন এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আর এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে জাস্ট আমি 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করব। তো এই যে দেখো 2-3 মিনিট পরে কালারটা কিন্তু সবুজে আছে, তো একটুখানি আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলব। তো এই পর্যায়ে লবণ চেক করে নেওয়া যেতে পারে। তো আমার লবণ কিন্তু একদম ঠিকঠাক আছে, আমার লবণ অত চেখে দেখা লাগে না, একবার দিলেই হয়ে যায়। আর নামানোর আগে অবশ্যই কিন্তু 1 মুঠ ফ্রেশ ধনেপাতা কুচি দিলে স্বাদটা বেশ ভালো আসে। তো যেহেতু এর আগে আমি কখনো খাইনি পেঁয়াজের কলি ভাজি, তবে আমার মনে হচ্ছে ভালোই হবে কেন যেন, কারণ আলু ভাজির সাথে মিশে গিয়েছে। আর এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এখানে তোমাদের আরও ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি, যে কোনো ভাজাভুজি করে অবশ্যই কিন্তু সাথে সাথে সার্ভিং ডিশে ঢালতে হবে। এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম, দেখা যায় রান্না শেষ হওয়ার পরেও কিন্তু অনেকটা সময় কড়াইতে থাকলে সবজিটা কুক হতে থাকে, অনেক সময় দেখা যায় তরকারির কালার নষ্ট হয়ে যায়, ভাজির কালার নষ্ট হয়ে যায়। এই কারণে আমি কিন্তু সাথে সাথে কিন্তু সার্ভ করে নিই। আর এই যে এখন মুরগির মাংসটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন রান্নাটা বসিয়ে দেবো। তবে আজকে মুরগির মাংসটা কিন্তু আমি একটু অন্য প্রসেসে রান্না করব। সবসময় দেখা যায় আলু দিয়ে রান্না করি বা কষিয়ে রান্না করি। তো আজকে আমি চিন্তা করেছি
টমেটো দিব সাথে, আর তারও সাথে দিব আরও একটা জিনিস একটু টেস্টটা বাড়ানোর জন্য। এর আগে অবশ্য আমি রান্না করতাম বিভিন্ন রোস্টে বা রেজালার মধ্যে এভাবে রান্না করতাম, তবে সেক্ষেত্রে কিন্তু আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করতাম না। তো আজকে দেখতে থাকো বন্ধুরা মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করছি। আশা করছি এইভাবে রান্না করলে খেতে ভালোই লাগবে। তো প্রথমে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিলাম। এরপর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখন মুরগির মাংসটা। যত রান্না বাড়াই করি না কেন, মশলা যদি ভালো মতন কষানো না হয়, যে তরকারি হোক তুমি যত ময় মশলা দিয়ে রান্না করো না কেন, টেস্ট কিন্তু ভালো আসবে না। তো আমি কিন্তু মাঝে দেখেছো 2টা টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পরে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে, আর এই পানির মধ্যেই কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো এখন আমি কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এখন আমি বলেছিলাম না একটা জিনিস অ্যাড করব, এটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এর আগে অবশ্য আমি খেয়েছি। তো এখানে আমি 2 চামচের মতন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো দিলাম, টমেটো সসও দিলাম, আর দিয়ে দিলাম নতুন আলু। তো এগুলো দিয়ে এখন আমি আরও একটু সময় ভালো মতন কষাবো। তরকারি থেকে এত সুন্দর একটা স্মেল আসছে, কি আর বলবো। আমার কন্যারা তো বারবার এসে বলছে মামনি কি রান্না করছো, খুব সুন্দর ঘ্রাণ আসছে। তো আমি কিন্তু প্রায় 10 মিনিট সময় ধরে মিডিয়াম লো আছে আর কি মাংসটা, এরপর হচ্ছে আলু সব একসাথে কষিয়ে নিলাম। আমি কিন্তু একটুখানি ঢেকেও দিয়েছিলাম, যেটা তোমাদের অবশ্য আমি দেখাই নাই, অফ ক্যামেরায় করেছি। তো খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। আর এ পর্যায়ে এখন আমি পানি অ্যাড করব। আর অবশ্যই কিন্তু যে কোনো তরকারিতে গরম পানি অ্যাড করলে ভালো হয় আর কি, তরকারির টেস্টটা আমার কাছে কেন যেন ভালো লাগে। খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। তো তরকারিটা হতে থাকুক, এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিব। আর এদিক দিয়ে তো আমি বেগুনটা পুড়িয়েছিলাম, পোড়া হয়ে গেছে। এখন আমি এটার ছালটা তুলে নিব। বেগুন পোড়ার আসলে এই ছালটা তুলতে একটু ঝামেলা লাগে। আজকে কিন্তু আমি তেল ছাড়া বেগুন পোড়া দিয়েছি। আর তেল ছাড়া দেওয়াতে কি হবে, খুব সুন্দর মতন কিন্তু স্কিনটা উঠে যাচ্ছে। বেগুন ভর্তাটা করে নিলাম, আর অল্প একটু যেহেতু চুলায় গ্যাস আছে, ভাবলাম যে এই গ্যাসে ডালটা বসিয়ে দিয়ে হতে থাকুক। তো এদিক দিয়ে কিন্তু আমার মুরগির মাংসটা দেখো হয়ে গেছে। আর নামানোর আগে একটুখানি আমি টালা জিরা গুঁড়ো অ্যাড করবো। এখানে 1 চামচের মতন টালা জিরা গুঁড়ো হবে। টালা জিরা গুঁড়োটা দিলে কী হয়, তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে, খেতে ভালো লাগে। তো অলরেডি আমার সব রান্না বাড়া কমপ্লিট, ঘড়ির কাঁটা এখন 2টা। আমার বর কিন্তু খেতে চলে আসছে, আর নাফি তাসনিমেও খাচ্ছে। ওরা অবশ্য ড্রয়িং রুমেই বসে বসে খায়, কারণ টিভি সেট করা আছে তো ওখানে। ড্রয়িং রুমে তাদের খাবার রুম, ড্রয়িং রুমে তাদের ঘুমানোর রুম, সব কিছু ও রুমে তারা বসে বসে করে। আর যে আসলে তোমাদের একদম সত্যি একটা রিভিউ দিচ্ছি, আমি যে পেঁয়াজ কুলিটা ভাজি করেছি না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। মুরগির মাংসটাও ভালো হয়েছে। সচরাচর যেমন রান্না করে, যেহেতু একটু আমি ভিন্ন স্টাইলে রান্না করলাম, টমেটো সস দিয়েছি, টমেটো দিয়েছি, খেতে খুব মজা হয়েছে। আর বেগুন ভর্তার কথা কি বলবো, পোড়া শুকনা মরিচ আর হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভর্তাটা করেছি, ভীষণ মজা হয়েছে। যে প্লেটে ভর্তা করেছিলাম সেই প্লেটে এখন আমি খেতে বসে গেলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।